শাওয়াল মাসে প্রথম আমল হলো 6টা রোজা রাখবেন। বলেন কয়টা? 6টা রোজা। 6টা। কয়টা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, রোজা রাখার পরে শাওয়ালের চাঁদে আবার 6টা রোজা রাখলো, নবীজি বলেছেন সে যেন সারা বছরে রোজা রাখলো, তার আমল নামায় সারা বছরের রোজা আল্লাহ দান করে দিবেন। রমজানে রাখছেন 30টা, শাওয়ালে রাখছেন কয়টা? 6টা। তো 6 আর 30-এ কত হলো? 36টা। মানে 36 রোজা যারা রাখলো, আল্লাহ রাসূল বলেন তারা যেন সারা বছরই রোজা রাখলো। আল্লাহ নবী আরো বলেছেন, শাওয়ালে রোজা যারা রাখবে তাদের আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি বলবেন, মোল্লা ভাই 6 রোজায় কিভাবে সারা বছর হয়? আল্লাহ পাকের দয়া মায়া হচ্ছে বান্দার প্রতি একে কয়টা দেয়? 10টা। আপনি যখন একটা রোজা রাখেন তখন কয়টা দেয়? 10টা। এবার হিসাব করেন, 30টা রাখছেন ফরজ রোজা, তো 30টা যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 300 হইল কিনা? 300। আর এখানে রাখবেন 6টা। কয়টা? তো 6-এর যদি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হইল? 60। তাহলে 360। আরবি মাস 360-এ 1 বছর। সুবহানাল্লাহ ভাই। তাহলে এই রোজাটা রাখার দরকার আছে নি? আছে। এখন রোজাটা ভাঙ্গিয়াও রাখতে পারবেন, একটানেও রেখে ফেলতে পারবেন। আপনি ইচ্ছা করছেন যে এক টানে শেষ করবো, এই চাঁদে রাখতে হবে। ইচ্ছা করছেন আজকে রাইখা কালকা ফাঁক, কালকে আবার রাখলেন আবার ফাঁক, আপনি রাখতে পারবেন। শাওয়ালের 6টা রোজা ভেঙে ভেঙে রাখা যায়, তবে শাওয়ালের চাঁদেই রাখতে হবে। আবার ইচ্ছা করলে একটানেও রাখা যাবে। 2 নম্বর কথা হচ্ছে, মহিলাদের একটা কমন প্রশ্ন যে আমরা কি বাংতি রোজা আগে রাখবো না শাওয়ালের রোজা আগে রাখবো? সোজা উত্তর, বাংতি রোজা আগামী বছরে রোজা আসার আগ পর্যন্ত রাখা যাবে, বাংতি রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখা যাবে, কিন্তু শাওয়ালের রোজা কখন রাখতে হইব? এই 6 রোজা শাওয়ালের চাঁদে রাখতে হবে। আমাদের দেশে আরেকটা কথা মা বোনদেরকে যা বলে দিবেন, সেটা হলো অনেক মায়েদের বোনদের বাংতি রোজা জমতে জমতে 50 বছর জমাইছে। কয় বছর? কিন্তু উনি এটা রাখে না, উনি নফল রোজা রাখে। ওনার হাঁস অসুস্থ হয়েছে, উনি নিয়ত করে রোজা রাখে, কিন্তু নিজের উপরে ফরজ রোজা ছুটে গেছে, ওইটার কোনো খবর। এরকমের মন মানসিকতা লোক মহিলা আমাদের সমাজে আসেনি। উনি হাঁস অসুস্থ হয়েছে, মুরগি অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়েছে, উনি নিয়ত করছে আল্লাহ একটা রোজা রাখবো, কিন্তু ওনার উপরে যে বাংতি রোজাগুলি ফরজ ছিল ওইটার হিসাব ওনার কাছে নাই। কিন্তু মৃত্যুর আগে আপনাকে অবশ্যই আপনার বাংতি রোজা, যেটা পিরিয়ডের কারণে ছুটে গেছে, আপনাকে সেই রোজাকে রাখতে হবে। দেখেন, নফল রোজার কিছু আদব কায়দা আছে। নফল রোজা, এই যে শাওয়ালের 6 রোজা, এটা কি ফরজ না নফল? নফল। এটা ফরজ না নফল? কিন্তু নফল রোজার কিছু আদব আছে। নফল রোজার আদব যেমন 1 নম্বরে চোখের হেফাজত করা, রোজা রাখা কি করা? চোখের হেফাজত করা। 2 নম্বরে জবানের হেফাজত করা। 3 নম্বরে কানের হেফাজত করা। 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5 নম্বরে অল্প সেহরি খাওয়া। 6 নম্বরে অল্প ইফতার করা। 7 নম্বরে আল্লাহর প্রতি অনুরাগ, মানে আল্লাহর আনুগত্য করা। যেই পথে চলে আল্লাহ খুশি সেই পথে চলা, যেই পথে চললে আল্লাহ নারাজ হন সেই পথ কি করা? বর্জন করা। রোজা রাখলেন কিন্তু আচরণগুলো হলো বেরোজার মতো, এটা কিন্তু কি না? উচিত না। তাইলে আপনাদের কাছে জানতে চাই, শাওয়ালের রোজা কয়টা? এই মাসেই রাখতে হবে। ভাঙ্গেও রাখা যায়, আবার একটানেও কি রাখা যায়। নফল ইবাদত মানুষের আমলগুলাকে ভারী করে দেয়। আলহামদুলিল্লাহ, হাসরের মাঠে বান্দা যখন ফরজ ইবাদত দিয়ে মুক্তি পাবে না, তখন নফল ইবাদতগুলা কাজে লাগবে। গুরুত্বপূর্ণ আরেকটা কথা মনে রাখবেন, নফল ইবাদত অল্প অল্প হইলেও একটা সময় এটা আমল নামার মধ্যে অনেক বিশাল আকার ধারণ করে। এই যে প্রতিদিন 12 রাকাত সুন্নাহ নামাজ আছে না? দেখেন, বলেন সবাই, ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? জোহরের নামাজে 6 রাকাত।
তাহলে 2 আর 6 কত? 8 রাকাত। মাগরিবের নামাজে কত হয়েছে? 10। এশার নামাজে 2 রাকাত, কত হয়েছে? 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাহ নামাজ আদায় করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দিবে। কথাতে মনোযোগ দেন। যে ব্যক্তি 12 রাকাত সুন্নত প্রতিদিন আদায় করে, কয় রাকাত? হিসাবটা আরেকবার দেন। ফজরে 2 রাকাত, জোহরে 6, কত হয়েছে? 8। মাগরিবে 2 রাকাত, কত হয়েছে? 10। এশার নামাজে 2 রাকাত, কত হয়েছে? এই 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যারা পড়বে, রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। এবার আপনি হিসাব করেন, তাহলে আজকে কয় তারিখ? 27 তারিখ। আজকে যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বেন তার জান্নাতে একটা বাড়ি হবে। আগামী দিন 28 তারিখ, আগামী দিন পড়লে আরেকটা বাড়ি, এভাবে করে 30 দিন পড়লে 30টা বাড়ি জান্নাতে তৈরি হবে। যদি সে 360 দিন পড়ে, 1 বছরে তার জন্য জান্নাতে আল্লাহ 360টা বাড়ি বানায় দিবে। এখন আপনি কবেন এত বাড়ি দিয়ে করমুরে কি? আমাদের কিন্তু এরকমের অভ্যাস কি? অহংকারী কথা বলার অভ্যাস আছে। যেমন কিছু কিছু মানুষ অহংকার করে কয় জাহান্নামে গেলে জামু আর কি, কয়েকদিন জ্বললে পুড়ে নাইলে আবার জান্নাতে যাবো। কিন্তু আপনি কি জানেন 1 সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা মানুষের? এগুলি অহংকারী কথা। আর অহংকারী কখনো জান্নাতে যেতে, এই যে কথা কিছুদিন নাইলে জাহান্নামে থাকবে, আরে কিছুদিন আপনি কয়দিন থাকবেন? 1 সেকেন্ড, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন এটা গোপন ফাঁদ, এটাতে ভয়ানক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আযাবিলা শাদীদ, এখানে কঠিন আযাব, আযাবুন আলীম, দর্দনাক আযাব বলা হয়েছে, দর্দনাক ভয়ানক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আযাবের চোটে মানুষের মজক গলে নাক দিয়ে বেরিয়ে যাবে, পেট থেকে নাড়ি বুড়ি গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নাম এত সোজা কথা না। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন। এই যে সুন্নাহ নামাজ এত গুরুত্বপূর্ণ। আজ থেকে 30 বছর আগে আমরা দেখছি মুরব্বীরা সুন্নত না পড়ে মসজিদ থেকে বাইর হইছে না, আর এখন সালামটা ফিরে দিলে কোন সময় বাইর হবে? শোনেন, হতে পারে কোনো কাজকর্ম থাকতে পারে না, ইমার্জেন্সির জন্য কাজ যদি থাকে আপনি বেরিয়ে যান, কোনো সমস্যা আছে? নাই। আপনার যদি ইমার্জেন্সি কিছু হয় আপনি নামাজে সালাম ফিরে ফরজ নামাজ পড়ে চলেন। কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যারা নিজে সুন্নত নামাজকে ছেড়ে দিচ্ছেন, আপনি জানছেন না আপনি কত বড় ক্ষতি নিজেকে করে দিচ্ছেন, কত বড় ক্ষতি করে দিচ্ছেন। আধুনিকতার নামে খামোখা মসজিদ থেকে সুন্নত না পড়ে বাইরে হইয়া রাস্তায় যেয়ে আড্ডা মারে, এরকম মুসল্লি আসেনি? তো কিরে ভাই, সুন্নতটা পড়ে গেলে হইতোটা কি? জুমার নামাজ, জুমার নামাজ নিয়ম হচ্ছে আজানের পরে ঢুকবেন, ইমাম যতক্ষণ মিম্বরে না উঠে আপনি যত রাকাত পারেন পড়বেন। এরপরে ফরজ নামাজের পরে আবার আপনি 4 রাকাত অথবা কয় রাকাত পড়বেন? 2 রাকাত। 4 রাকাত অথবা 2 রাকাত পড়বেন। কিন্তু না, সালামটা ফিরিয়ে দিলে চলে যায়। এই যে আধুনিকতার নামে যা চলছে, আমাদের আমল কমলো না বাড়লো? কমলো। কোন সেজদা আল্লাহর কাছে প্রিয় হবে, কোন সেজদাটা আল্লাহর কাছে প্রিয় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর জন্য হতে পারে নফল নামাজের কোনো একটা সেজদা আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যাবে। আল্লাহ বলবে যা আমি তোরে মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আগামী জুমাতে আপনাদের জন্য আমার চমৎকার একটা আলোচনা আসবে, সেটি হচ্ছে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন, এই যে আমরা ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, সারাক্ষণ আমাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে থাকে, এরকম পরিবার আছে না? পরিবার আছে। এই জিনিসগুলা শুধুমাত্র ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আশ্চর্য হবেন, আমি একটা গবেষণা করতে যেয়ে দেখলাম, বাংলাদেশে একটা আর্টিকেল পড়লাম, বাংলাদেশে বর্তমানে অসংখ্য মানুষ জিনায় লিপ্ত হচ্ছে। কিভাবে জানেন?
স্বামীকে তালাক না দিয়ে বেডি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। তালাকও নাই, ইদ্যতও নাই, আবার তালাক দিলেও ইদ্যত পালন করতেছে না, আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আজকে তালাক দিতেছে, কালকে বিয়ে করে ফেলতেছে। আজকে জামাই মরছে, কালকে বিয়ে করে ফেলতেছে। অথবা বিয়ে এক জায়গায় বাপ মা দিছে, ওখান থেকে ভাগ্যা যে আরেকজনের সাথে কি করতেছে, সংসার করতেছে। তালাকও দিল না, ইদ্যতও পালন করলো না। যত জনম এখানে থাকলো, আপনি বলেন তো হালাল হইল সংসারটা না হারাম হইল? স্বামী স্ত্রী ঝগড়া, বাপের সাথে ছেলের ঝগড়া, ছেলের সাথে বাপের ঝগড়া, বাপে ছেলের হক মাইরা দেয়, ছেলে বাপের হক নষ্ট করে দেয়, ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়, ভাই বোনের সম্পদ মাইরা দেয়। এই কেওয়াজগুলি আমাদের সমাজে আছে নাকি নাই? শুধুমাত্র ইসলাম না মানার কারণে। বলেন কি না মানার কারণে? ইসলাম। একটা প্রশ্ন আসছে, নবীন ফ্যাশন কম দামে কাপড় দিতে পারলে অন্যরা কেউ পারবে না? দেখেন, ব্যবসা যদি হালাল ভাবে করে তাহলে কাস্টমার কখনো ঠকে না। বায় মুশতারি, একজন হলো বিক্রেতা, আরেকজন হলো কি ক্রেতা, কিন্তু শর্ত আছে, কেউ যেন না ঠকে। ইসলাম চায় কেউ যেন, যেমন পানির নিচে মাছ রাইখা বিক্রি করা ইসলামে জায়েজ আছে নি? আসতে কইছেন, কিন্তু বেচতেছে তো, বেচতেছেন তো। এই যে পানির নিচে রেখে মাছ আপনি বিক্রি করলেন, হয় বিক্রেতা ঠকবে, না হয় ক্রেতা ঠকবে। জমিনের মধ্যে ফসল আপনি বেচা ফেলছেন, পরের দিন এমন তুফান শিলাবৃষ্টি হয়েছে, জমিন শেষ। বলেন তো এখানে ঠকলো কে? ক্রেতা ঠকছে না? এই জন্য কাইটাই না, এরপরে আপনি বেচবেন। ইসলাম নাই যেখানে, ইনসাফ নাই সেখানে। কোনো মাল না দেখা কিনা জায়েজ নাই, শরীয়তে দেখা কিনবেন। এবং এটার একটা শর্ত হবে, এমন কোন জিনিস যদি আপনি কিনেন অথবা এমন কোন জিনিস যদি আপনি বিক্রি করেন যেটার দ্বারা যে কোনো একজন ঠকতে পারে, তাহলে কথাটা শর্ত রাখতে হবে যে ভাই তোমার যদি লস হয় তাহলে আমি কি করব, আমি তোমাকে সাপোর্ট দিব। আচ্ছা, এই উত্তরটা দেওয়ার আগে, নবীন ফ্যাশনের কথাটা বলার আগে আরেকটা কথা বলি, শুনেন। সেটা হচ্ছে, এক গ্রামে একটা ওই যে নদী, বিলের জমিনের মাঝখানে যে গর্তের মতো করে, এটারে আপনারা কি করেন? খাঁটি বলে, অনেক জায়গায় খাঁটি বলে না? আচ্ছা, তো একজন একটা খাঁটি করছে, মনোযোগ আছে নি? আচ্ছা, খাঁটি করছে, করার পরে এটার মধ্যে কিছু মাছ ফালাইছে। ফালাবার পরে সে দালাল একজন ঠিক করছে। কি ঠিক করছে? দালাল। দালাল ঠিক করে ওই দালালকে দায়িত্ব দিছে, তোরে 10,000 টাকা দেব, তুই শুধু পাবলিসিটি করবি যে এই খাডির সামনে দিয়ে গেলে শুধু মাছের আওয়াজই পাওয়া যায়। কথা বলতে বুঝেন না? কিসের আওয়াজ? এখন স্কেলে যাইয়া বয়া বয়া প্রতিদিন গপ মারে, কয় অমুকের খাডিতে এত মাছ, আমি ওই দিন রাত্রে এদিক দিয়ে যাইতে লাগছে, এমন ভয় পাইছি, কত যে মাছ এটার মধ্যে। এই কথাটা যারা শুনছে তারা এখন এটা কেনার জন্য পাগল হয়েছে। পাগল হইয়া যেই খাডির মাছ করবে না 20,000 টাকা, সেই খাডি বিক্রি হয়েছে 1.5 লাখ। কয় লাখ? কিন্তু যেতে দালালি করছে তে আবার কাম করছে আরেকটা, সেটা কি, বেসুন্নাতে খাইছে 10,000, কিনুন্নাতে খাইছে 10,000। কত হইছে? তাহলে তার বাগে কত? 20। এখন কিনুন্না কিন্তু মনে মনে খুশি যে আমি, ঘটনা কিন্তু সত্যি ঘটনা, যেহেতু কথাটা রেকর্ড হয় এই জন্য বললাম না। ক্রেতারাও আমি চিনি, বিক্রেতারাও চিনি, গ্যারামও চিনি, খাডিও চিনি, কিন্তু নাম বলছি না ক্যামেরার সামনে দিকে। এখন 1.5 লাখ টাকা দিয়ে কিনছে। কত? 1.5 লাখ। মেশিন লাগাইয়া পানি হিচ্ছা মাছ বিক্রি করছে 27,000 না 32,000 টাকা। লাভ হয়েছে কত? আমও গেছে, সালাও। এগুলো আমাদের সমাজে আসেনি? শোনেন, আরেক জুমায় বলছিলাম, মধ্যস্থতা করা ইসলামে জায়েজ আছে। কথা বলতে বুঝেন নাই? যেটারে আমরা দালালি কই, দালালি শব্দ কিন্তু খারাপ না। দালালি করা মানে মিডিয়া করা, দুই গ্রুপে কি করা, মিডিয়া, এটা জায়েজ আছে, এটা না জায়েজের কিছু না। যদিও শব্দটা শুনতে খারাপ শোনা যায়,
কিন্তু আসলে এটা খারাপ না। দালালি মানে কি করা? মধ্যস্থতা করা। এটা জায়েজ আছে, কিন্তু জুলুম করা যাবে না। কি করা যাবে না? আপনি মেধা দিছেন, সময় দিছেন, শ্রম দিছেন। যেমন এক করে ক্লিয়ার করি, সাবের বাজারে গরুর বাজার আছে না? তা আপনি দুই পক্ষকে মিলাইতে যাইয়া শ্রম দিছেন, সময় দিছেন, মেধা দিছেন, মিলাইতে মেধা লাগেনি? আমি মোল্লা নাজিমুর এই মেধায় না, যারা এটা করতে যায় যে মেধাটা খরচ হয়। এই যে তিনটা জিনিস দিলেন, এই জন্য আপনি এখান থেকে টাকা খাওয়া জায়েজ আছে, কিন্তু জুলুম করা যাবে না। কি করা যাবে না? সব জিনিসের একটা লিমিটেশন আছে না? আছে। গরুর থেকে আপনি একটা গরুতে ১,৫০০ টাকা নেন, কোনো সমস্যা আছে? কিন্তু দৈরাই ৫,০০০। হ্যাঁ, দৈরা কত? ১০,০০০। তো যে গরু পালছে হেতে পাইলো না ১০,০০০, আপনি মাঝখান থেকে খাইয়ে নিলেন ১০,০০০। এটা জুলুম হয়েছে নি? জুলুম হয়েছে। এই কথাটা মনে। এবার আসেন নবীন ফ্যাশন নিয়ে কিছু কথা বলি। নবীন ফ্যাশনের বক্তব্যটা আমি শুনেছি, যেহেতু প্রশ্নটা আসছে এটা বলে দেই। নবীন ফ্যাশন সে মূলত চাইছিল যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত লোক বেশি। তো তাদের সিদ্ধান্ত হলো তারা যেই মার্কেটিংটা করে, এই মার্কেটিংয়ে মূলত তারা একটা পলিসি আছে তাদের। তারা সুতা কিনে কম টাকায়, কোনো মধ্যস্থতা নাই। এরপরে সুতা ডাইংয়ে নিয়ে যে কাপড় করে, এই জায়গাটাও তাদের নিজস্ব করা, যার কারণে তাদের খরচ একেবারে কি কম। আমি কিন্তু একটা সময় গার্মেন্টসের সাথে যুক্ত ছিলাম, এই জন্য এই ব্যাপারে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। একবারে কম কইলেও হইতো না, মোটামুটি অভিজ্ঞতা আছে আমার। আমি একটা গার্মেন্টস চালাইছি কিছুদিন, তো ওইটা বলা উদ্দেশ্য না, আমি এ ব্যাপারে জানি কোন জায়গায় ঠকায়। ২০ টাকার গেঞ্জি বিক্রি হয় ৪৫০ টাকা, কত সত্য নি? অথচ এটা কষ্ট পড়ছে কত? ২০ টাকা। কষ্ট পড়ে ৫০ টাকা, কিন্তু বিক্রি হয় ১,০০০ টাকা। এরকম আসেনি আলামত? আছে। এবার শুনেন, তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দেশটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের দেশ, আমরা চাই কোনো বন্ধু বান্ধব যদি তার বন্ধুকে একটা পাঞ্জাবি গিফট দিতে পারে, একসাথে পড়তে পারে। তো তারা কি সিদ্ধান্ত নিলেন? তারা বলেন ২টা পাঞ্জাবি কিনলে কয়টা ফ্রি? ৪টা। কিন্তু সে কিন্তু এখানে লস দেয় নাই। তার সিদ্ধান্তটা ছিল আমার যে কস্টিং আছে তার চেয়ে একটু বেশি হইলেই আমার কি হয়। আচ্ছা, এই যে অফারটা দিছে এটা ভালো না খারাপ? তো অফার পাইয়া মানুষে হুমরি খাইয়া সব এই দোকানেই ঢুকছে। ঢুকার পরে এখন পাশের দোকানদার খুশি না বেজার? আমার জীবনে আমি নিজে দেখছি পাশের দোকানে বিক্রি হয়, কিন্তু তার পাশেরটা বিক্রি না, হেতে বয়ে বয়ে হেতেরে গালাগালি করে। আমি নিজে দেখছি, এবং আমার সাথেও আমি কিনতে গেছি, আমার এটা তাতে কিনলেন না, তে বুয়া, কিন্তু তার দোকানে বেচা কিনা কি বেশি। শোনেন, ব্যবসা করতে শুধু পুঁজি না, ব্যবহারও লাগে। বলেন কি লাগে? ব্যবহারও লাগে। আপনি তিরিং বিরিং ব্যবহার দিয়ে ব্যবসা টিকাইতে পারবেন না। তো তাদের অফার ছিল ভালো, আর পাঞ্জাবি বিক্রি করে। আমার মন চাইছে আমি লাভ করবো না, আমি লাভ ছাড়া বিক্রি করবো। আপনার কোনো সমস্যা আছে? আমি তো আমার ব্যবসা টিকানোর জন্য লাভ করবই, আর দুনিয়াতে লাভ ছাড়া কেউ বিক্রি করে না। কিন্তু গন্ডগোলটা লাগছে ওইখানে, অন্য দোকানে কাস্টমার নাই, কিন্তু ওই দোকানে সব ঢুকছে। এখন তো একটা, আর আমাদের দেশে হইলো কি জানেন, রাজনৈতিক পরিচয় দিতে পারলেই হইলো। কিন্তু যেই মাইকেলের কথা বলা হয়েছে, পরে জানা গেছে তারেক জিয়া তারে চিনেই না, কিন্তু এর আগে বলছে তারেক জিয়া ওর কি। এভাবেই কিন্তু আমাদের এগুলা চলে, চলে নাকি চলে না? এই দেশে সাদাবাজি দান্দাবাজি চলে, পরিচয় দেয়, কিন্তু যার পরিচয় দেয় আসলে সে তারে চিনেও না। তবে আমরা বাংলাদেশে বর্তমান, এটা কিন্তু ২০০১ সাল না, এটা ২০২৬ সাল। সুতরাং তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রশাসনকে বলবো, কোন নেতার পরিচয়ে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে, কোন মন্ত্রী মিনিস্টারের পরিচয় যেন কেউ দান্দাবাজি না করতে পারে, মানুষের উপরে জুলুম করতে না পারে। এই ব্যাপারে সকলকে সতর্ক হওয়া লাগবে। আপনি জুমুরে বাস করেন, কিন্তু এমপি সাহেব আপনার আত্মীয়, এটা আমার শোনার দরকার না। আপনি জুলুম করেন কিনা এটা দেখার দরকার। কথা সত্য নেই? কারো নাম দিয়ে জুলুম করবেন? তারেক জিয়ারে একবার খাইছে এক গিয়াসউদ্দিনের নাম দিয়া, এখন আইছে আবার মাইকেল। এগুলা যেন সমাজে না চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার ছেলেরা তার পরিচয় দিয়ে কোথাও কিছু করার সাহস পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
উটের বাজারে গেলেন। উটের বাজারে যাওয়ার পরে তিনি দেখলেন তার ছেলে উট নিয়ে দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে উনি তো মাস্ক পরা, মানে মুখ ঢাকা রাখছে, তিনি বললেন আপনার উটের দাম কত? কয় উটের দাম এত। ওমর রাদিয়াল্লাহু বলেন আমি উট কিনলাম। তো রশিটা হাতে নিছে, হাতে নিয়া এরপরে মুখ খুলছে। মুখ খোলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বাপেরে দেখে এরকম থরথর করে কাঁপতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, উট কই পাইলেন? আমি তো আপনারা উট কিনা দেই না, আমার তো কিনা ফার্মও নাই। ছেলে বলতেছে, আব্বা তুমি আমারে আঘাতও কইরো না, শাস্তিও দিও না, আগে আমার কথা শোনো। ওমরের ছেলে বলতেছে আমার। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সোজা কথা মনে করেন না, এদুরা বাংলাদেশের প্রেসিডেন্ট না, উনি তখন কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। তিনি বাজারে, ছেলে বলতেছে আব্বা আমার কথা শোনো, আগে আমারে আঘাত করো না, শাস্তি দিও না। ওমর বলেন বলো তোমার কি কথা? ছেলে বলেন আব্বা তুমি যেই জায়গায় বসে রাষ্ট্রটা চালাও, ওই জায়গার পেছনে পাহাড়ের ওই জায়গাগুলোতে কোনো মানুষ যায় না, এবং ওই জায়গায় কেউ কোনো গরু ছাগলও চড়ায় না, উট চড়ায় না। আমি একদিন ঘুরতে যাইয়া দেখলাম ওই জায়গার ঘাসগুলা একটু বড় বড়। আমি বাজার থেকে একটা শুকনা উট কিনলাম, ওই শুকনা উটটাকে ওই জায়গায় ছেড়ে রাখলাম, আর সেটা ঘুরে ঘুরে ওই জায়গার উপত্যকার ঘাসগুলা খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছে। আমি চিন্তা করলাম বাজারে বিক্রি করলে কিছু লাভ আমি পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের দিকে চোখ রাঙ্গায় বলতেছেন, তোমার পুঁজি কত গেছে? কয় এত। কয় এই ধরো এত টাকা তোমার, আর বাকি টাকা এই যে তুমি ওই জায়গার ঘাস খাইয়া যে কি বলে ওটটা মোটা তাজা হয়েছে, ওই গাছগুলার মালিক তুমিও না, তোমার আব্বা ওমরও না, এই গাছের মালিক হলো মদিনার জনগণ। ইনসাফ কারে কয়? ইনসাফ কাকে বলে? পারবেন এই দৃষ্টান্ত পৃথিবীর কোন শাসক স্থাপন করতে পারবে? পারবে না, কারণ আমরা স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না। ব্যবসা হবে হালাল ভাবে, মানুষকে ঠকায়েন না। এই বছর ম্যাজিস্ট্রেটরা এমন এমন জিনিস আবিষ্কার করছে, 4000 টাকার পাঞ্জাবি 40,000 টাকা বিক্রি করছে, শাস্তিও পাইছে। 4000 টাকার পাঞ্জাবি, 5000 টাকার পাঞ্জাবি 27,000 30,000, এটা কি ব্যবসা না জুলুম? আল্লাহ যেন এই জাতিকে জুলুম থেকে হেফাজত করেন। সর্বশেষ কথা, শুধু নবীন ফ্যাশন নয়, যারা হালাল ভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সাপোর্ট দেওয়া প্রশাসন আর সরকারের দায়িত্ব। যারা জুলুম করে ব্যবসার নামে, তাদের ব্যবসাকে বন্ধ করা, এটাও রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব। ভালো চলুক আমাদের দেশ, ভালো থাকুক আমাদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।